নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বেগুনি, একদম দোকানের মতো মচমচে ফুলকো ফুলকো বেগুনি। তার জন্য এখানে দেখুন আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম বাড়ির গাছের টাটকা বেগুন। আর এই বেগুনটা কেটে আমি বেগুনি করব। আর আজকের ভিডিওটা একটু আমি আলাদাভাবে নিয়ে এলাম। আজকে কিন্তু আমি পুরো বাইরে চলে এসেছি, আজকে আমি ছাদের ওপরে করছি, কারণ বাইরে একটু আওয়াজ হয় ঘরের ভিতরে, ওর জন্যে আমি ছাদে চলে এসেছি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে একদম টাটকা টাটকা বেগুন দিয়ে বেগুনি তৈরি করছি। প্রথমে তো বেগুনগুলোকে কেটে নিতে হবে। তার আগে আমি এই পাত্রে একটু জল দিয়ে দেবো। জল দিলে কি হয়, বেগুনটা কেটে রাখলে আর এটা কালো ভাব হয় না। তার জন্যে এখানে আমি একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি। জলটা সরিয়ে রাখলাম। এবারে আমি বেগুনটাকে পাতলা পিস পিস করে কেটে নেব। একদম কিন্তু টাটকা বেগুন। এই সাইডটা আমি নেব না, কারণ এই সাইডটা কিন্তু তেমন কিছুই নেই, একদম কিন্তু পুরো পাতলা। এটা আমি কেটে সাইডে রেখে দেব। এবারে এটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখো, একদম কিন্তু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। নিয়ে এটাকে আমি জলে দিয়ে দেব। দেখো, এখানে একটা বেগুন থেকে কিন্তু 12টা আমি স্লাইস কেটে নিয়েছি। আর দেখো, একদম কিন্তু পাতলা সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখছো কতটা সুন্দর হয়েছে। আমি ঠিক এই একইভাবে আরও যে বেগুনটা আছে একটা, সেটাও আমি কেটে নেব। দেখো, এখানে কিন্তু বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি। আর আমি 1.5খানা বেগুন নিয়েছি, কারণ অনেক হয়ে যাচ্ছে। এই যে দেখো, আমি হাফ কিন্তু রেখে দিচ্ছি। আর বেগুনের জলটা দেখো কতটা কালার হয়েছে, পুরো কিন্তু কালো হয়ে গেছে। এবারে আমি এটা জলটা ফেলে দেব। এবারে জলটা ছেঁকে নিয়েছি। এবারে এতে আমি এই লবণ থেকে সামান্য লবণ এতে দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব, যাতে বেগুনটাও ভালোভাবে লবণটা পায়। ভালোভাবে কিন্তু বেগুনের গায়ে লবণটা লাগিয়ে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে বেগুনটা যেন, প্রতিটা বেগুন যেন লবণ পায়। এবারে এমন সাইড করে করে আমি রেখে দেব, যাতে বেগুন থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন ঝরে যায়। দেখো সুন্দরভাবে, আর দেখতে পাচ্ছ এটা কিন্তু জল বেরোচ্ছে। এই রকমভাবে রেখে দেব। এইবারে আমি বেসনটাকে কিন্তু মাখিয়ে নেব। এবারে এর যে ব্যাটারটা রেডি করব, একদম কিন্তু দোকানের মতোই রেডি করব। তাহলে এখানে আমি কি কি দিচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু দিয়ে দেবো খাওয়ার সোডা। এবারে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে চিনি। আর এই বেগুনিটা মচমচে থাকার জন্য দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব।
ব্যাটারটা একদম পাতলাও করা যাবে না আর খুব মোটাও করা যাবে না। দেখো ব্যাটারটা কিন্তু এখানে আমি সম্পূর্ণ তৈরি করে ফেলেছি, আর ব্যাটারের থিকনেসটা কিন্তু এইরকম হবে। আর অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড একটু এইভাবে ফাটিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু বেশ ভালো ফুলবে। এর থেকে বেশি ফাটালে কিন্তু, যেমন বুঁদিয়া দিলে যেমন ছেড়ে ছেড়ে চলে যায়, সেরকম কিন্তু এটা ছেড়ে ছেড়ে চলে যাবে বেগুনের গা থেকে। তখন কিন্তু শুধু বেগুনটাই অবশিষ্ট থাকবে। তাহলে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড একটু ফাটিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট একটু ঢেকে রাখতে হবে। দেখেই বুঝতে পারছো বেগুনের থিকনেসটা, ব্যাটারের থিকনেসটা কেমন হবে। তারপরে এরকম একটু নাড়িয়ে নিতে হবে। এবার এটা আমি ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এবার এখানে আমি উনানটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হলে কিন্তু এতে আমি দিয়ে দেব তেল। এবার কড়াইতে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে তেল। আর বেগুনি ভাজার জন্য কিন্তু, যেহেতু বেগুনটা বড়, তার জন্য কিন্তু বেগুনি ভাজার জন্য অনেকটা পরিমাণেই এখানে তেল লাগবে। তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এর চারপাশ দিয়ে কিন্তু বাবলস উঠতে আরম্ভ করে দিয়েছে আর তেলটা গরমও হয়ে গেছে। এইবারে আমি ব্যাটারটা একবার খুলে নেব। দেখো এখানে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে আছে, আর ব্যাটারটা আমি মাখার পরে 5 মিনিট মতো রেস্টে দিয়েছি। এবারে একটা করে বেগুন নেব, আর বেগুনগুলো দেখো একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে, যেহেতু এতে আমি লবণ মাখিয়েছিলাম। আর এর থেকে কিন্তু এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই জলটা কতটা পরিমাণে বেরিয়েছে। এই যে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, দেখো দেখে বুঝতে পারছো বেগুনের লবণটা মাখানোর পরে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে একটা করে বেগুন নেব, বেগুন নিয়ে এই ব্যাটারের ভিতরে দিয়ে উল্টে পাল্টে এটাকে এবারে তেলে ছেড়ে দেব। এখানে আমি দুটো করে দিচ্ছি। দেখো বেগুনিগুলো কিন্তু আস্তে আস্তে উপরের সাইডটা ফুলতে আরম্ভ করে দিয়েছে। এরকম তেল দিয়ে হালকা হালকা একটু উপরে তেল দিয়ে দেব। এটা আমি উল্টে দিচ্ছি, কারণ এটা এক সাইড হয়ে গেছে, একদম পুরো লাল হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছ দোকানে যেমন ফুলে, ঠিক কিন্তু ওই রকমভাবে বেগুনিটা ফুলে গেছে। এটা আবার একটু উল্টে দেব। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কত সুন্দর ফুলেছে, দেখেই বুঝতে পারছো। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, তার জন্য কিন্তু মচমচে ভাবটা অনেক সময় থাকবে। এবারে এই সাইডটা একটু উল্টে দেখে নেব হয়েছে কিনা। দেখো একদম কিন্তু এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি তুলে নেব। আর কতটা ফুলেছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফুলেছে। দেখো কতটা সুন্দর ফুলেছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো। দেখো আওয়াজটা একদম কিন্তু মচমচে। এবারে এটা এরকম আমি একটা ঝাড়ার ভিতরে রেখে দেবো, যাতে এক্সট্রা তেলটা থাকে, তেলটা যেন আবার ঠিক এই একইভাবে বাদবাকি বেগুনিগুলোকে আমি ভেজে নেব। দেখো এখানে আমি দুটো বড় দিয়েছি আর একটা ছোট দিয়ে একসাথে তিনটে করে ভেজে নেব। এইভাবেই কিন্তু দোকানে তৈরি হয়, আর তোমরাও যে কোনো দিন বাড়িতে এইভাবেই কিন্তু বেগুনি তৈরি করে ফেলতে পারো।
দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের ভিতরে বন্ধুরা শেয়ার করে দিতে একদমই ভুলবেন না।